আরে আমার জলে ভেজা একবারে পদ্ম ফুল, তোমার এই অবস্থায় দেখলে না ভোরের আলো লজ্জা পাবে। কি যে কন না, আপনি যদি এইভাবে কন তাহলে তো আমি লজ্জায় মরেই যাবো। আরে তুমি তো আমার পদ্ম ফুল, তোমাকে আমি বুকের ভিতরে রাখবো। আমি চাই সারা জীবন আপনার বুকে থাকতে, আপনার আদর্শ স্ত্রী হয়ে বাঁচতে। এই বুকটা শুধু আমার, অন্য কাউকে দেবেন না। জানো, এই খোলা আকাশের নিচে জমিনের উপরে তোমার কোলে মাথা রেখে যে শান্তিটা লাগতেছে, আমার মনে হয় পৃথিবীর আর কোথাও এই শান্তি নেই। জানেন, আমার না মাঝে মধ্যে একটা শখ হয়, খুব ইচ্ছা হয় ছোট্ট একটা ঘর হইব, একটা সংসার হইব, যেই জায়গায় সব কিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব হইব না। আমি সারা জীবনের লইগে তোমার হয়ে যাব, তুমি হইবা আমার শেষ ঠিকানা। তোমার লেগে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। মোল্লা সাহেব নতুন বউ পেয়ে বোধহয় ফজরের নামাজের কথা ভুলেই গেছে। আমি মোল্লা বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কোনোদিন দেখিনি উনি ফজরের নামাজ কাজা করেছে, এই প্রথমবার দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখনো টাইম আছে, যান মসজিদে যান, যাইয়া ফজরের কাজা নামাজটা পড়ে আসেন। ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি মসজিদে গিয়ে ওই নামাজটা পড়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার পাগড়ি, আমার এই নেন আপনার দর্জি। সব কিছু নিয়ে রেডি আছো? জোহরের নামাজের জন্য তোমরা সব কিছু আয়োজন করে রেখেছ। এই জন্যই তো বলি যে মোল্লাবাড়ির আদর্শ চার সতী। যথাযথ সময় তোমরা নামাজ পড়ে নিও, আমি মসজিদে যাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো তুমি? হটটা ছাড়ো, কেউ দেখে ফেললে খুব খারাপ হয়ে যাবো। তুমি আমার লাগে যেটা করছো এর থেকে খারাপ আর কি হইল? পাগলামি করো না, আমার বিয়ে হয়ে গেছে। মোল্লা সাহেব আমার জামাই, উনি খুব ভালো একটা মানুষ, আমি ওনার লাগে বেইমানি করতে পারবো না। তাহলে আমার লগে যেটা করছো এটা? এটা আমাকে ভাগ্যে আসছিল। আমি সারাদিন কাম করানোর পর রাত্রে আগে শান্তিতে ঘুমাইতেও পারি না। আমার ঘুম তুমি কাইরা নিছো। আমি ইচ্ছা করে কিছু করিনি, এটা তুমিও জানো, কিন্তু এখন যেটা করতেছো এটাতে ভাগ্য নষ্ট হইব, আমার কপাল পড়ব, আমি বদনাম হয়ে যাব। সব ধ্বংস, মানুষ ধ্বংস, ওই ধ্বংস। আমি তো ধ্বংস হইতেছি, তিলে তিলে ধ্বংস হয়ে যেতেছি। আমার চোখের সামনে তুমি আরেকজনের বইয়ে ঘুরে বেড়াইতেছো, আমি মাইনা নিতে পারতেছি না। পাগলামি করো না, তোমার এই পাগলামি সব কিছু ধ্বংস করে দিব, তোমারে আমারে আমার সংসারটারে। তুমি চাও, তুমি চাও আমি অসুখী হই, তুমি চাও আমি খারাপ থাকি। আমার বুকের ভেতরটা ফাইটা যাইতেছে। খালি মোল্লা সাহেব কেন, পুরা পৃথিবীর সামনে আমি তোমার বুকে জড়াইয়ে ধরতে দ্বিধাবোধ করুন না। আমি তোমার হাত ছাড়ুন না, পাগলামি করো না। কোথাও যাবো না আমি। যদি চাওয়ালেন লাগে খপ্পরে যাবো, আমি ছাড়ুন না তোমার। দেহ মানুষ। তো
আপনার মেয়ের নিয়ে আমার ভীষণ টেনশন হয়। ও দিন দিন জানি কেমন হয়ে গেতেছে, খাওয়া দাওয়া ঠিক মতন করতেছে না, কিছুই না। তুমি চুপ করো তো, আর কি এমন বয়স হয়েছে? ছোট মানুষও এই বয়সে তো এরকম করবই। আর কতই বয়স হয়েছে কও? আরে বড় বউ তো ঠিকই কইছে, ও হলো অনেক বাচ্চা মায়া, বড় হলে তো ঠিকই বুঝবো। সঞ্জিতা মা, হ্যাঁ মা, নাস্তা না করে স্কুলে যাইতেছোস? আমি খাবো না, আমার খিদা নেই। কেন মা, খাবি না কে? বললাম তো আমার খিদা নেই। আহা, এমন করে কথা কয় না তো বুবু। সঞ্জিতা, একটু খাড়া। ধর, এটার মধ্যে খাওয়ান আছে, সময় করে খাই নিবি, নষ্ট যেন না হয়। ঠিক আছে মা। সাবধানে যা। হ হাব্বা খালি কয় হাপা ছোট, আমরা বড় হয়ে গেছি, তোমরা থাকো, আমি স্কুলে গেলাম। একটু তরকারি দাও। হ্যাঁ হ্যাঁ এনো। আস্তে ধীরে খান, গরম ভাত জলদি খাইতে হয় না। গলায় আবার আইতে পড়বো। আসো আসো, তোমরা সবাই তাড়াতাড়ি আসো। আচ্ছা, এখন কথা কন তো, তাড়াহুড়ো করে আমাগুলো কই যাইতেছেন আপনি? আরে এতদিন আসছিলাম, এই যে লাইলা বিলা দেখতেছ না, এটা হলো আমার মায়ের নাম, এটা হলো আমার নানার জায়গা, আর আমার বাপ দাদার জায়গা হলো ওই গ্রামে। ওই গ্রামে বাড়িঘর সব করা আছে, আর দাদা বাবা মা এক কব্বর তো ওই জায়গায়। ওই ডেলি ডেলি যাই, হ্যাঁ, ওই জিয়ারত করতে কষ্ট হয়, বয়স হয়েছে না, এই জন্য সবাই নিয়ে আমরা ওই পুরান বাড়িতে যাই উঠুম, এই বাড়ি ছেড়ে দিব। খুব ভালো কথা, আপনার এত কষ্ট এটা আগে কইবেন না, তাহলে তো আমরা সবাই মিলে কবেই চলে যাই। বেলা বাড়ছে, বিসমিল্লাহ কয়ে হাঁটা। এই চলো। হাঁটো হাঁটো হাঁটো। আরে এইটাই হলো আসল মোল্লা বাড়ি, আর আমরা এতদিন যেখানে ছিলাম ওইটা হলো আমার মায়ের বাড়ি, তার মানে আমার নানার বাড়ি। চলেন, অনেক দূর হাইটা আইছি, ঘরের মধ্যে বসে টুকু। আরে ওই বাড়িতে তোমরা যতটুক শান্তি না পেতে, এই বাড়িতে তোমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারবা। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আয় বাবা, চলো। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলে শান্তি পাবো, ওই বাড়ি থেকে এই বাড়িতে এলে শান্তি পাবো। আমার শান্তি কই? আসমানে গেলে না মাটির নিচে গেলে? মা, বড় মা, মেঝো মা, সেজো মা, কোথায় আপনারা? বাবা তুমি আইছো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, তুমি ভালো আছো তো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। মা, আপনাদের জন্য সামান্য উপহার, 4টা শাড়ি নিয়ে আসছি 4 জনের জন্য। মা, এটা আপনার জন্য। ছোট মা, এটা আপনার জন্য। এটা আপনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য, আর এটা আপনার জন্য। বাবা শাহিন, তুমি তো বিনা বেতনে মসজিদে ইমামতি করো, আমাদের জন্য যে এত দামি দামি শাড়ি আনছো, টাকা পাইছো কই? তাছাড়া তুমি তো তোমার বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা নেও না। হ্যাঁ মা, আমি বিনা বেতনে মসজিদে ইমামতি করি, ঠিক আছে, কিন্তু মসজিদের মুসল্লিরা যে ভালোবেসে আমাকে হাদিয়াগুলো দেয়, সেগুলো তো আমি না করতে পারি না। তো সেটা থেকে একটু একটু করে জমিয়ে এই 4টা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। ছোট মা, শাড়িটা আপনার ভালো লেগেছে? খুব পছন্দ হয়েছে, তুমি যে মনে কইরা আমার জন্য উপহার আনছো, সেটাই তো আমার জন্য বড় পাওয়া।
তাই বাজান এখন কথা কই, বেশ কিছুদিন হয় এই কথাটা আমার মনে গাইতেছে, আজকে না কয়ে পারতেছি না। আমি তোমার বয়সে অনেক ছোট, তোমার বাবা আমারে বিয়ে করে আনছে, তোমার ছোট মা হই। এই যে কত সুন্দর করে তুমি আমার ছোট মা করে ডাকো, আমারে সম্মান করো, অনেক শ্রদ্ধা করো, ভালোবাসো। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না আমার সাথে বয়সে ছোট একটা মাইয়ারে আমি মা কয়ে ডাকি, মানে তোমার খারাপ লাগে না? না ছোট মা, এখানে খারাপ লাগার কি আছে? যেখানে শরিয়াতে বিধান আছে, যার সামর্থ্য আছে সে একাধিক বিয়ে করতে পারে। সেখানে আমার বাবা 4টা বিয়ে করছে, তো তার সামর্থ্য আছে দেখেই করছে। আর তাছাড়া আপনারা 4জন তো অনেক সুখে এবং ভালো আছেন, আপনাদের দেখেই বোঝা যায়। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। আমাকে কিন্তু সত্যি শাড়িগুলো অনেক পছন্দ হয়েছে। আয় বাবা, ঘরে আয়। চলেন। তুমি তুমি আমার পথ আটকাইলা কেন? আমি আর পারতেছি না, নিরুপায় হয়ে আটকাইছি। কি পারতেছো না তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি, সহ্য করতে পারতেছি না আর। তুমি ওর চোখের সামনে ঘুরে বেরো। তোমার সহ্য হইতাছে না তাতে আমার কি? আমার সংসার আগুন লাগাইতাছো কেন? আমি তো ভালো আছি। তুমি কেমনে ভালো থাকো? আমি তো ভালো নাই। আমার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমি কেমনে থাকতেছি, আমার প্রতিটা রাত কেমনে যেতেছে একমাত্র আমি জানি। তুমি চলো আমার সাথে। কষ্ট তোমার, দুঃখ তোমার, তুমি না বুঝবা। দেখো, আমি মোল্লাবাড়ির বউ, আমরা মোল্লাবাড়ির আদর্শ 403, আমাকে সম্মানের লগে মোল্লাবাড়ির সম্মান জড়িত। আমি চাই না আমার কারণে এই সম্মান মাটির সাথে মিশে যায়। দয়া করো, আমার জীবন থেকে সইরা যাও। তোমার মায়া লাগে না আমার লেগে? আমার বুকের ভিতরে সব কিছু ফাইটে যাইতেছে, আমার কলিজা ছেড়ে যাইতেছে। তুমি আমার সামনে মোল্লার বউ হয়ে ঘুরে বেড়াইতেছো, আমার বুকে অনেক কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। বুঝতেছো তুমি? ছোট বউ, আইতাছি। শোনো ছোট বউ, তোমার সম্মান মানে আমার সম্মান, তোমার সম্মান মানে মেজু আপার সম্মান, তোমার সম্মান মানে বড় আপার সম্মান, আর আমাদের সম্মান মানে মোল্লাবাড়ির সম্মান। তাই এমন কিছু কইরো না যাতে করে মোল্লাবাড়ির অসম্মান হয়। ছোট বউ, চলো এবার বাড়িতে যাই। শয়তানের লারে দুম্বালিকা দুম্বালিকা তোমার হুদারে, চিনি সারা দিছে লারা এই বুকে। তোরে এটা কার রে? হ্যাঁ বেটা, চিনিও আছে, ছানাও আছে। উইথ ব্যাগ উৎসব করতে হবে। চল। হ্যাঁ ভাই। আরে বেটা বল, ওই যে ওই মুহূর্ত দেখ। খুব শান্তি পেয়েছি। কি ব্যাপার, তোমাকে শুনলাম না? চাচা, আমরা এই এলাকারই পাই বলা পান। ও আচ্ছা আচ্ছা, আমার মিষ্টি আপনার মিষ্টি পাহারা দিতে লাগছিলাম। ওই যে কুকুর টুকুর আসে না, যদি ফালাই ফেলাইবার নিয়ে যায়, এগুলি পাহারা দেওয়া। খুব সভ্য বলাবান তোমরা, খুব সৎ লোক যাদের। আচ্ছা বাবাজি, ওই যে মোল্লা বাড়ি, হ্যাঁ এই মোল্লা বাড়িটা কোন জায়গায়, যে এই অত্র এলাকায়? চাচা, আপনি ওই যে রহমুল্লার কথা কইতেছেন নাকি? হ, ওই রহমুল্লাই তো আমার মাইয়ার জামাই।
রহমুল্লা আপনার মায়ের জামাই? আপনি তো অনেক দূর আইছেন, মোল্লাবাড়ি তো ওই যে ওই সামনের গ্রামে। ওই সামনের গ্রামে? হ্যাঁ, আরেকটু যান তাহলেই পাবেন। আচ্ছা বাবা, তোমরা আসলে খুব ভদ্রলোক যে আমার মিষ্টিটা তোমরা সুন্দর করে পাহারা দিচ্ছ। আমি দোয়া করি তোমরা অনেক বড় মনের মানুষ সব। আচ্ছা কাকা। দুম্বালিকা দুম্বালিকা তোমার ঘরে, চিনি সারা দিছে লারা মুখের ভিতরে। কি ব্যাপার, এত পাতলা পাতলা লাগতেছি কে? হ্যাঁ, ঘটনাটা কি? হ্যাঁ? এই 2 খান মিষ্টি আছে খালি। সর্বনাশ, এ তো শয়তানের আসছেই। হ্যাঁ, মনে হয় যে ল্যাঠা ফেটা করে খাইয়া ফেলাইছে। বুঝছি আমি, ওই বাটপার 2টা না আমার সব মিষ্টি খাইয়া ফেলাইছে। এত ভালো ভুলা যারা এত প্রশংসা করছি, হ্যাঁ দিয়ে আমার এটা খাইছে। আর কয়েক আমি কুত্তায় পাহারা দিতেছি, ওরাই তো কুত্তা হয়ে খাইছে আমার জানোয়ার গুনে। হ্যাঁ না, থাক, এইটা উঠে নিয়ে মেয়ের জামাই বাড়ি যাবো। এই তো হয়েছে। কি কামটা হলো? আপনি কে? আমার তুমি চিনবা না, এই বাড়িতে কেউ নাই। আছে তো, আমার 4 আম্মু আছে, ওনারা তো পিঠা বানাচ্ছে, কে জানি আসবে, ওই জন্য আর কি। ও, আমি তো সেই বড় কুটুম, আমার লেগে তো পিঠা বানাইতেছে। বলেন কি? আজকে স্কুলে না গেলে হয় না তোমার? আমার তো স্কুলে অনেক লেট হয়ে যাচ্ছে, আপনি সরেন, আমি চলে যাচ্ছি। আহা, দাঁড়াও না, তোমার যে চেহারা, তোমার দেখলে যে কোনো লোক মনে করো যে প্রেমে বেরিয়ে দেবো গা, একদম পাগল হয়ে যাবো গা। সরেন তো, আমার লেট হয়ে যাচ্ছে। টুকু, আমি কেন পেছু পেছু যাইতেছি কও দেখি? আমি দিছি মেয়া বিয়া, কেউ দেখলে কি কইবানে? আর আমার জন্য পিঠা বানাইতেছে, আমি তো মিষ্টি মিষ্টি তো 2টা, আর আমার জন্য তারা পিঠা বানাইতেছে। কবসে দিয়ে এটা মান সম্মানের প্রশ্ন না। যার আবার ইজ্জত নাই তার আবার মান সম্মান কি? যাও এবার হইব না, ভিতরে চইলা গেল আর কেরা দেয়। ধান তো আল্লাহ ভালো হইতেছে রে রাখি। দেখে যায় পানি পানিতে আস্তে আস্তে দে। জুতা খুলে দিবেন? না না না, সমস্যা নাই। খুব ভালো ধান হয়েছে রে। হ, তাহলে ধান কোনটা আগে কাটুম? ধান কাটবি হলো ওই যে যেটা পাকছে না, ওই পাকাটা আগে কাটবি, তারপরে এগুলো যেসব পাকা মানে ইয়ে আইব সেসমকে এইগুলো কেটে ফেলে দিই আস্তে আস্তে। আচ্ছা আর কামলা যে কজন লাগে ওই কামলা জিনিস, বুঝছস? আচ্ছা দাদা, জান একটা কথা আছে। কি কথা কবি আবার? কুমু কইতে তো ডর করে। ওই রে দেখ, তুই 1 খান কে বুইনাতি বাদ দিয়ে তোর 10 খান কথা লাগলে তুই 10 খান কর, সমস্যাটা কি? আচ্ছা কইতেলে হয়েছে কি, ওই আমি তো আপনার বাড়িতে ছোটবেলা থেকে কাম করি। এই ছোট্ট থেকে এখন কত বড় হয়ে গেছে, দাড়ি জ্বালাইছে, মানুষে কই বড় বলেছি। আমি এখন তুমি একটা বিয়ে করে হারলাম না, আপনি 4টা বিয়ে করে লাইছে। এই কথা? আরে আর্থিক আর শারীরিক ক্ষমতা থাকলে হে সাইড বিয়া করা পারে। আরে শরীয়তে আইন আছে না, সাইড বিয়া করা জায়েজ আছে একটা পুরুষের জন্য। আর আমার তো দেওয়ার সয় সম্পত্তি কোনো জায়গায় কম আছে, টাকা পয়সার অভাব আছে, হ্যাঁ বাড়ি ঘরের কোনো অভাব আছে, এই জন্য তো আমি সাইড বিয়া করছি। এটা নয় বুঝলাম আর্থিক শারীরিক, কিন্তু আমার প্রশ্ন আরো একটা। আবার কি এর প্রশ্ন? প্রশ্ন হইল, আপনার তো বয়স মেলা হয়েছে, দাড়ি দুড়ি পাইকা গেছে, কব্বরে যাওয়ার বয়স হয়েছে। আগের বিয়াটি যাই করছেন কয়েকদিন আগে যেটা করলেন আপনার হাঁটুর বয়সী, নাতির বয়সী, এই বিয়াটা করা কি আপনার ঠিক হয়েছে? এটা শরীয়ত কি কয়? আরে আমি মোল্লা মানুষ, আমার জমি জমার কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই,
ওই জায়গা থেকে কিছু জমি ওর বাপের নামে লেখা দিছি, কিছু টাকা পয়সা দিছি, এই জন্য ওই মায়াটারে আমার কাছে দিয়া দিছে। এই দেখো এখন তো মায়াটা সুখেই আছে। সুখে আছে না দুঃখে আছে আল্লাহ ভালো জানে। এই চিন্তা তোমার করেন না মনে বাড়তে নাও। আয় আয়, চল 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 আয়। মারে আব্বা কিছু কইবা? হ কুমু তো আস্তে কথা ক, কেউ শুনবো। আস্তে কমুকা, এটা তো আমার বাড়ি, এই না আস্তে কথা কোন লাগবো? আদর 3-7 শুনলে সমস্যা না। কিন্তু আব্বা আমরা যে 403 আলাদা কোনো কিছু না তো, তুমি তো দেখোই আমরা 403 না, 4টা বই, সবার কথা সবাই জানি। তুমি নির্দ্বিধায় কও কি কইবা, কোনো সমস্যা নাই। মারে এই দেখ পাঞ্জাবিটা কালো হয়ে গেছে গা, আর এই যে একটা লঙ্গিও নাই, আর গোসল তো করবারই পারতাছি না, এই একটা ড্রেস পরেই আসি। ক দেখি ঘরে তো মোল্লা সাহেবের নতুন লুঙ্গি আছে, জামাও আছে, আমি বাইর করে দেই, তুমি সুন্দর করে গা গোসল দাও। এইটা তুই কেমন কথা কস? আমি হইল মোল্লা সাহেবের শ্বশুর, এই জামাই লঙ্গি পরে যদি রাস্তাঘাটে হাঁটি মানুষে কি করব ক দেখি? আমি ওইটা পারবো না, তুই আমার 1000 টাকা দিবা। আব্বা আসলে কি হয়েছে কত, আমার হাতে না কোনো টাকা পয়সা নাই, কারণ আমাকে 403 যখন যা লাগে মোল্লা সাহেব নিজের থেকে সব কিছু আইনা দেয়, এই জন্য হাতে কোনো টাকা পয়সা না রাখলেও চলে। আচ্ছা আচ্ছা বুঝছি, এত কথা কম লাগবে না, আমি মোল্লা সাহেবরে কয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা জাগা, এখন খাওয়া হয়েছে, এত মনে করো যে শার্ট প্যান্ট একটা চশমা কিনা আমি একদম সালমান শাহ নায়ক সাইজে যাবো গা, এখন আর আমার ঠেকায় কিনা। এত সুন্দর করে সাইজা গুইজা ম্যাচিং করে ড্রেস পরে আবার চোখে সানগ্লাসও লাগাইছেন। বুঝবো না, এগুলি কি আমি সাথে পড়ছি শুধু তোমার জন্য পড়ছি, কারণ তোমার তো অল্প বয়স, আমার যদি এই কাপড় চোপড় কিনা এইরকম ড্রেস না পরে যদি অল্প বয়স না হয়, তুমি কি আমার পছন্দ করবা? বলেন কি, আমার জন্য সাইজা গুইজা আসছেন বুঝলাম না, আমার তো অনেকক্ষণ ধরে দাঁড়ো করে রাখছেন, আমার অনেক ভয় করতেছে। হ্যাঁ, কোনো ভয় নাই, কারণ আমি তো প্রেমিক মানুষ, প্রেমিক মানুষের কাছে একটা মাইয়া মানুষ যদি সামনে আসে, কিসের জন্য আসে? প্রেম করার লাগে আসে, আর প্রেম করলে তো সেখানে ভালোবাসা থাকে, সেখানে ডরের কিছু নাই। আপনি কি কিছু আমারে বলবেন? এই কইবার চাইতেছি, তোমার না খুব ভালো লাগছে, তুমিও কিন্তু আমার দিকে খালি চাইয়া থাকো, এই জন্য মনে করলাম যে তুমি মনে হয় আমার চাও, আমিও কিন্তু তোমারে চাই, আমি তোমার বিয়ে করবার চাই। কি বলেন এগুলা? আপনি কোথায় আমি কোথায়, আপনার সঙ্গে কি আমার যায়? আপনার বয়স দেখছেন আপনি? এই যে তোমার বাবা, আমার মাইয়া মাহিরে, তার নাতিনের বয়স, হ্যাঁ কিন্তু বিয়ে করছে, তার 4-4টা বউ আছে, হ্যাঁ, আর তাইলে আমি সেখানে একটা বিয়ে করলে কি দোষ কও? আমি তোমার ভালোবাসি, আমি তোর বিয়ে করতে চাই। এটাই হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগে আমার প্রতিশোধটা নিতে হবে। কি ভাবতেছো? আমি কথা কইতেছি, তোমার কথার উত্তর দিতেছো না, না আমার দেখে তোমার খুব ভালো লাগতেছে, লাগবই তো, কারণ আমি তো একটা ঢিলের পুরুষ। ঠিক আছে, আমি রাজি। বন্ধুর প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। আপনার তো খারাপ কে? এই আমি খারাপ করে? হ্যাঁ, এই চাকরের বাচ্চা, চাকরের বাচ্চার মতো থাকবি। আপনি একটা অমানুষ। এই আমার কোন জায়গায় অমানুষ লেখা আছে রে? হ্যাঁ, আমার দেখা কোন জায়গায় আমার অমানুষ লেখা আছে? অমানুষ মানুষের গায়ে লেখা থাকে না, তার চাল চলনে ধরা পড়ে। আপনি একটা মানুষ রূপে পশু, এরকম একটা ছোট মাইয়া রেখে ওই রকম ডিস্টার্ব করে প্রেমের প্রস্তাব দেয়। চুপ, চাকরের বাচ্চা। হ্যাঁ, আমি হলে একটা প্রেমিক, হ্যাঁ, আমারে তুই আবুল তাবুল কথা কইতেছস? আমার দেখছস? হ্যাঁ, আমার চেহারাটা দেখছস? আমি কি পরে আইছি দেখছস? হ্যাঁ, এই বাপের জন্য এগুলো পড়তে পারবি? আল্লাহ বাঁচাইছে আমি চাকর, নাহলে আপনার মুখের মধ্যে থ্যাপ দিতাম থুকুয়ে। আপনার যেরকম চেহারাটা, আপনার অন্তরটা ওইরকম।
তোরে গাল পাইছে একটা থাপ্পড় মারো একেবারে। কথাবার্তা হিসাব করে বললেন, আপনার হাত আছে, আপনি থাপড় মারতেই পারেন, আমার হাতও কাছে আছে, আমি অঘটন ঘটাই ফেলতে পারি। হ, ওই কাশির লাগে আমি তোর আজকে কিছু কইলাম না, চাকরের বাচ্চা। তোরে আমি পরে দেই হেন। খারান কই যান, দুটো কথা হয় না যান। আপনার অন্তর্কালা দেখা আপনার লগে লগে অনেক মানুষের মন নষ্ট হয়ে গেছে। আপনার অন্তর ভালো করেন, নাহলে ভবিষ্যতে আপনার খারাপই আছে। আমাদের জ্ঞান দিবে রাইছে। আপনার বিচার আল্লাহ করব, ভালো মতো করবো। সি সি সি, তুমি যে এতটা খারাপ মানুষ আমি কোনো সময় কল্পনাও করিনি। আমারে পাওনের লইগে তুমি কি না আমারই বাপের লগে এরকম খারাপ আচরণ করতেছ? তোমার তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত। আমি অন্য বেটার বউ, মোল্লা বাড়ির বউ, তারপরে তুমি আমার পিছনে এরকম লাইগা আছো কেন? আমার সংসারটা নষ্ট করানোর লাইগা, নাকি আমার সুখ তোমার সহ্য হইতাছে না? আরে কি কইতেছো তুমি আমার এইসব? তোমার বাপের আমি কি লিখে? কি হইল? চুপ হয়ে গেল কেন? এখন মুখে কোনো ভাষা নাই? কোন মিথ্যা নাটক সাজাইবা? শোনো, তুমি যত যাই কিছু করো না কেন, মোল্লা সাহেবরা আমি ছাড়ো না। আমরা স্যার সতীন, আমরা মোল্লা বাড়ির সম্মান, এই সম্মান কোনোদিনও আমি হারাইতে দিব না, নষ্ট হইতে দিব না, তাও আমার কারণে। কি ভাবছো তুমি এই রকমের কাজকর্ম করবা আর আমি গইলা যাবো? গইলা যায় আমার সংসার ছেড়ে তোমার কাছে এসে পড়ুন? একটা কথা কান খুইলা শুনে রাখো, তুমি যদি আমার লইগে ময়রা রাস্তায় পইরাও থাকো তাও আমি এমন না। মোল্লা সাহেবের সাইড আমি কোনো দিনও তোমার কাছে এমন, কারণ আমি আমার সংসারে ভালোবাসি আর আমি মানুষটারে ভালোবাসি, অনেক সম্মান করি। তুমি যা খুশি তাই করো, আমারে তুমি কোনোদিন পাইবা না। তোমার শেষ একখান কথা কয়ে দিই, যদি ভুলেও আমার চোখের সামনে পড়ছো তাহলে আমার সেটা খারাপ আর কেউ হইব না, কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার ছোট বউ? কয়দিন ধরে দেখতেছি তোমার মনটা খারাপ, সারাক্ষণ কি যেন চিন্তা করো। কি এত চিন্তা তোমার? কিছু হয় নাই, আমি ঠিক আছে বুবু, অযথাই তুমি ভাবতেছ। ঠিক আছে, তুই আমার কিছু কইতে চাস না, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোর একটা কথা কইতে চাই। আমরা মোল্লা বাড়ির চাই সতীন, একই রক্তের বই না হইলেও এক বাড়ির আদর্শ চার সতীন। একজন আরেকজনের মনের কথা বুঝি, একজন আরেকজনের মনের দুঃখ বুঝি। বুঝবো না কেন কত, যতই হোক আমিও তো মেয়ে। একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের দুঃখ না বুঝি তাহলে কিসের মেয়ে মানুষ হইলাম? এই যে মোল্লা সাহেব বয়স্ক একটা মানুষ, উনি এত বয়স্ক হয়েও আমাকে আদর্শ চাই সতীনকে সমানভাবে ভালোবাসে। আমাকে কারো কোনো ইচ্ছায় অপূর্ণ রাখে না। আমরা যখন যেটা চাই তখনই সে আমাকে সেইটা দেয়। তারপরেও আমাদের মনে একটা লুকানো কষ্ট আছে, যে কষ্টের কথা আমরা কোনো কালেই কারো কাছে প্রকাশ করতে পারবো না। বুবু, কি হয়েছে তোর? আমার ক। আচ্ছা ঠিক আছে, আয়। জানো সঞ্জিদা, এই যে আমার বড় ইচ্ছা ছিল যে আমি ওই ছোটবেলা থেকে আমার একটা প্রেমিকা থাকবে, আমি কলেজে নিয়ে যাব, নিয়ে আসব, সেই আশাটা আল্লাহ আমাকে এই 60 বছর পরে পূরণ করাইছে। কি যে বলো না নানু ভাই,
তো সঞ্জিদা, এটা তুমি কি কথা কইতেছো? আমি একটা হ্যান্ডসাম পোলা, প্যান্ট শার্ট পরছি, সেখানে তুমি আমার লিটন কইয়া ডাকবা। আসো। ওরে ভাই আমগো কপালে মেয়েও নাই আর বিয়েও নাই, শালার কপাল। আমরা যদি মোল্লাবাড়ির দরজায় কপালে একটু ঘষা দিবার পারতাম তাহলে মনে হয় আমার কপালে মাইয়া জড়তো। কি কমো, বাদ দে, নো জায়গা চল। বিশ্বাস করো মাহি, আমি অনেকবার চেষ্টা করছি, 1000 বার করছি, লাখ বার করছি, কোটি বার করছি। ওই আল্লাহরে বহুত বার কইছি, আল্লাহ তুমি ওই নামটা আমার হৃদয় থেকে উঠাই নাও, নেয় না। আল্লাহর নামাজ পড়ে বুঝাইছি, আল্লাহ গো আমার হৃদয়ে থাকলে আমি পয়সা থাকতে পারবো না। আমি বলতে পারতেছি না তোমারে, প্রতিটা সেকেন্ড মনে পড়ে আমার বুকের ভিতরে আগুন জ্বলতেছে। তুমি যাও আমার লোকে, আমরা অনেক দূরে চলে যাবো, মেলা দূরে। আমার রক্ত পিচ্ছে হলে আমি তোমার খাওয়াবো, পড়াবো, এর চেয়ে সুখে রাখবো। আমি তোমার লেগে অনেক কিছু করবো। তাই তোমার লই গেছে আমার টান নাই, এই কথাটা কইলে এটা হইবে সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি তো জানি তুমি আমার এখনো ভালোবাসো। কেন বাসিলা যখন ছাইরাই চলে আসবা, ভালোবাসছিলা কেন? কেন দেখছো মায়া? একটা বার চোখে চোখ রেখে কও তো তুমি আমার ভালোবাসো না? আমার কাছে আসতে মন চায় না তোমার? এখনো মন চায়। দুইজনে মিলে কত স্বপ্ন দেখছিলাম, কত কিছু ভাবছি, ছোট্ট একটা সংসার হইব। আরে মোল্লার মতো আমার অত টাকা নাই, আল্লাহ তো আমার দুটো হাত দিছে, আমি খাটতে পারি, আমি খাটতাম। তোরে আমি যে কতটা ভালোবাসি তুই জানোস না। আমি তোর জন্য সব কিছু করতে পারতাম, আর তুই একটা বার আমার পাশে থাকে থাকে আমি কি করতে পারি? একটা বার তুই প্লিজ চল আমার সাথে, আমার পালায় যাই। আর কোনো কথা না, আমি কোনো, তুমি আমার ভুলে যাও, তাতে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। পারুম না আমি। শয়তানে লারে ধুমবালিকা ধুমবালিকা তোমার গায়ে চিনি। চুপ মৌলানা সাহেব আসতেছে। হে মোল্লা সাহেব আসতেছে, তাই আমাকে কি মোল্লা বাড়িতে কি চলতেছে তুই বুঝতেছোস? এই বইরা বয়সে 60 বিয়ে করছে, পরে যেটা বিয়ে করতে দেখছোস কত ছোট একটা মাইয়া বিয়ে করবে। আমি একটা জিনিস বুঝি না, এই মোল্লা সাহেব 4টা বউ সামলাই কেমনি? আরে যে বাড়িতে জোয়ানাটা আইলা আছে ওই বাড়ি 4টা বউ সামলানো কি ব্যাপার না? তুই ঠিকই কইছোস। কি কমু, মোল্লা বাড়িতে যদি আমারে বলছোস কামলা রাখতো, আমি বিনা বেতনে আমি চাকরি করতাম, চা কইতাম সেটাই শুনতাম। ঠিক কইছাস একেবারে। গেছো না মোল্লা? মোল্লাটা কামই করছে। ধুমবালিকা ধুমবালিকা ধুমার ধুমায়ে যিনি সারা দিছে লড়া আমার এই বুকে। কি হয়েছে মোল্লা সাহেব? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। না না, আমার পানি লাগবে না, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি একা থাকেন। মেজো বৌমা
তুমি ওনার জন্য বিশ্রামের ব্যবস্থা করো। আচ্ছা বুবুজান, আমি যাচ্ছি। আচ্ছা আজ যাই তাহলে আমরা। তুমি কোনো চিন্তা করিও না, আমি আমার বাবার পকেট থেকে তোমার জন্য 10,000 টাকা নিয়ে এসেছি। মা 10,000 টাকা নিয়ে আইছো? তাইলে তার কোনো চিন্তাই নাই। এই গাড়িতে আমরা ডাইরেক্ট মার্কেটে চলে যাবো। মার্কেটে যাই তোমার জন্য একটা বেনারসি কিনুম, আমার জন্য শেরওয়ানি কিনুম, কিনে আমরা ডাইরেক্ট কাজী অফিসে যাইয়া তোমারে বিয়া কইরা বউসা যাইয়া বাড়ি লইয়া যাবো। এই রিক্সা যাও। কি রে বুঝলাম না, হাঞ্জিদা আপু নানার লগে কই যায়, আবার কান্নে হাত দিয়া যাইতেছে। সঞ্জিদা আপু, মা, বড় মা, মেজো মা, ছোট মা। কি হয়েছে? ঘটনার তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমি আর সঞ্জিত আপু স্কুল থেকে ফেরার সময় নানা সঞ্জিতারে নিয়ে রিক্সায় কই জানি গেছে। আমি রিক্সার পিছে অনেক দৌড়াইছি, থামানোর অনেক চেষ্টা করছি, তারা থামে নাই, তারা চলে গেছে কই জানি। হাই হাই, কস কি? আমগো সঞ্জিতারে নিয়ে কই গেছে? আরে কোথাও যায় নাই, একদম কাজী অফিস থেকে বিয়া শাদী পড়াইয়া একবারে চলে আইছে গা আপনার মাইয়া আর মায়ের জামাই। কই কি? আপা, আপনি এটা কি করছে? হ্যাঁ আমার স্যার শাশুড়ি আম্মা, আমরা কি এখানে জামাই মায়ের জামাই খারাই রয়েছে। দাঁড়াও, আর এক পাও সামনে আসবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আব্বাজান, নানা নাতিনকে বিয়ে করবে, এটা কি ইসলামে জায়েজ আছে? দাঁড়ান, আছে। নানা নাতিকে বিয়ে করবে, শরীয়তে বিধান আছে। তাছাড়া এই নাতিন তো নিজের মাইয়ার তোরের আপন নাতিন না। সব বিধান তো খালি মোল্লাবাড়ির জন্য। কবরের পথযাত্রী হাঁটার বসে মাইয়ারে বিয়ে করবে, এটা জায়েজ আছে, এটার বিধান আছে। দাদা যান, আল্লাহর বিচার আল্লাহ করছে। আপনার মাইয়া শেষ পর্যন্ত যারা বিয়ে করছে, বইরা খাড়াইস, কালা পাড়া, যার অন্তর চেহারা সবকিছুই কালা। দাদা জান, আমি মানি আপনি 4টা বিয়ে করছেন, শরীয়ত এটা সম্মত দেয়। আপনি বিয়ে করছেন অসহায় কাউরে করতেন, বিধবা কাউরে করতেন, মাইনা লইতাম। আপনি যাকে বিয়ে করতেছেন এটা আল্লাহ জানে আর আপনি জানেন। ডাক্তার, হাসপাতাল ফোন দেন। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার স্বামীর কি অবস্থা? ওনার শরীর এখন কেমন? ডাক্তার সাহেব, আমার স্বামী বাঁচবে তো? ডাক্তার সাহেব, মোল্লা সাহেবের কি হয়েছে? আমার একটু কন্যা, ওনার কি হয়েছে এটা শুনলেও তো আমার আত্মাটা একটু শান্তি হইব। দেখেন, আপনারা এরকম মোতালা হবেন না। মোল্লা সাহেবকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন একটা কিডনি না দিলে তাকে আর বাঁচানো যাবে না। আমি কিডনি দেবো, আমার 2টা কিডনি আমি দিয়ে দেবো। ডাক্তার সাহেব, আমার কিডনিটা নেন, আমার কিডনি নিয়ে আমার স্বামীরও বাঁচান। ডাক্তার সাহেব, আমার কেমন জানি মনে হইতেছে মোল্লা সাহেবের কিডনির সাথে আমার কিডনির ম্যাচিং হইব। আপনি আমার 2টা কিডনি নিয়ে যান। ডাক্তার সাহেব, কারো কিডনি না লাগবো না, আপনি আমার কিডনি 2টা নিয়ে নেন। ডাক্তার সাহেব, আমরা সবাই কিডনি দেবো, তার বিনিময়ে আমার স্বামীকে বাঁচাতে চাই। দেখেন, আপনারা বললেই তো আর আমি কিডনি দিতে পারি না। কিডনি নিতে হলে ব্লাড গ্রুপ ম্যাচিং করতে হবে। ওনারা সুস্থ করে দেন, ওনারা ছাড়া আমরা বাঁচতে পারব না। আচ্ছা, আমি দেখতেছি। নার্স, নার্স, জি স্যার। তুমি একটু এনাদের রক্ত পরীক্ষা করে দেখো যে মোল্লা সাহেবের রক্তের সাথে ম্যাচিং হচ্ছে কিনা। ঠিক আছে যান। স্যার, আমরা যাই। আচ্ছা, আরেকজন যান। আচ্ছা, যান, আপনারা যান। রিপোর্ট কি হয় না হয় আমার চেম্বারে নিয়ে এসো।
ডাক্তার সাহেব কি অবস্থা? দেখেন, আপনাদের চারজনেরই ব্লাড নেওয়া হয়েছে। আপনাদের চারজনের ব্লাডের সাথে মোল্লা সাহেবের ব্লাডের কোনো মিল নেই, তাই আপনাদের কিডনিটা নিতে পারছি না। তাহলে কি হইব? মোল্লা সাহেব রেখে বাঁচান যাবে না, কোনো একটা ব্যবস্থা করেন। মোল্লা সাহেবের যেহেতু 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, যত দ্রুত সম্ভব না হলে একটা কিডনি দিতে হবে, না হলে মোল্লা সাহেবকে আর বাঁচানো সম্ভব না। আপনারা এখানে বসে না থেকে যত দ্রুত সম্ভব একটা কিডনির ব্যবস্থা করেন, তা না হলে মোল্লা সাহেবকে আর বাঁচানো সম্ভব হবে না। বাবু, আমরা বাড়ির দিকে চেষ্টা করি, কোনো একটা ব্যবস্থা করতে। নার্স, গিয়ে দেখো তো। কি করতেছেন আপনি? শোন 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 শোন, আপনার কিডনি অপারেশন হয়েছে, আপনাকে মিনিমাম 1 মাস বেড রেস্ট নিতে হবে, ঠিক আছে? ডাক্তার সাহেব, আমার আমার এই কিডনি আমার কোন বউতে দিছে? আমার বড় বউ নাকি মেজো বউ নাকি সেজো বউ, না না আমার ছোট বউ আমার এত বড় উপকার করলো? মোল্লা সাহেব, আপনার কিডনি আপনার কোনো বই দেয়নি। কি বলছেন ডাক্তার সাহেব? আমার আমার কোনো বউ আমার কিডনি দেয়নি? স্যার স্যার, আমার এই কিডনি দিল কে? ঘটনাটা যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে বলতেছি, শুনুন। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি এই মোল্লা বাড়ির চাকর, কাম করি ওই বাড়িতে। আচ্ছা, আমি কইছি কি আমার রক্তটা একটু পরীক্ষা করবেন। আমি নেশা পানি কিছু করি নাই, ভিডিও খাইনি জীবনে, যদি আমার রক্তটা একটু পরীক্ষা করে দেখতেন। এটা আপনি কি বলতেছেন? আপনি বিড়ি সিগারেট খান না, নেশা পানি করেন না, তাহলে অযথা আপনি কেন আপনার ব্লাড টেস্ট করতে চাচ্ছেন? অযথা না, ওই যে আপনি না কইলেন মোল্লা সাহেবের কিডনি নাকবো। তাদের ফ্যামিলি কিডনির ব্যবস্থা করতেছে, কিডনির ব্যবস্থা হইলেই মোল্লা সাহেব সুস্থ হয়ে যাবে, জান আপনি। কিন্তু অনেক দেরি হয়ে যাব, যদি না পাই, মোল্লা সাহেবের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আপনি ডাক্তার সাহেব অমত করেন না। আমি ওনার বাড়ি চাকর, ওনার নুন খাইছি, ওনারে কিডনি দিলে সমস্যা কি? বোকা ছেলে, তুমি এখনো বুঝতে পারতেছো না যে তুমি কত বড় সিদ্ধান্তের কথা বলতেছো। কিডনি দেওয়াটা এটা কিন্তু ছেলে খেলা না, একটা মানব দেহে কিডনির অনেক দরকার আছে। জান, আপনি আপনার কাজে করেন। ডাক্তার সাহেব আপনি অমত করেন না। আসলে আমার বাপ হইলে, আমার মা হইলে আমি কিডনি দিতাম কিনা আমি জানি না। তো আমি তো আমার বাপ মারে দেখি নাই ডাক্তার সাহেব, এতিমা ছিলাম। এই বেটায় আমারে কোলে বেটে করে বড় করছে, তাকে বেটে কাম করছি, আমার খাওয়াইছে, ঘুমানি জায়গা দিছে। এই বেটা আজকে মৃত্যু সজ্জায়, আমার ভালো লাগতেছে না। এই মোল্লা সাহেব যদি উঠা আমার আবার আতর না করে, আমি দাদা জান কই, উনি আমার বেলা আতর করে, আমি আপনার হাতে ধরছি, আপনি না করেন না, ওনার বাঁচান, আমি আমার কিডনি আরো মেলা কিছু দেবো, যা লাগে আপনি নিয়ে নেন। শান্ত হন, বললেই তো আর কিডনি নেওয়া যায় না। আর আপনি যেভাবে ব্যবহার করতেছেন, একটা ছেলেও একটা বাবার জন্য এরকম ব্যবহার করে না। সত্যি আমি গর্বিত। আপনার অনেক ধন্যবাদ। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, কেমনে কার সম্মান দেওয়া লাগে অতটা বুঝি না। আরেকটা কথা কই আপনারে, আমি যে কিডনি দিব এটা কাউরে কইবেন না। ঠিক আছে, চলেন আপনার ব্লাড টেস্ট করি। এইটা আপনি কি কোন ডাক্তার সাহেব? হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি আপনি আমার তাড়াতাড়ি রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন। আমার আমার বাড়ি যেতে গো, আমার আমার বাড়িতে না, আমার অনেক কাজ, আমার আমার অনেক দায়িত্ব, আমার এই দায়িত্বগুলো না আমার শেষ করতে গো। তাই আপনার অনুরোধ করি ডাক্তার সাহেব, আপনি আপনি আমার দয়া করে ছুটির ব্যবস্থাটা করে দেন। মোল্লা সাহেব, আমি ইচ্ছে করলেই কোনো পেশেন্টকে রিলিজ দিতে পারি না। আপনি সুস্থ হলে আপনি এমনিতেই ছুটি পাবেন। আপনি এখন রেস্ট নেন, ঠিক আছে?
দাঁড়া, কই যাস? দাদা যান, সেই ছোট্টবেলা থেকে মোল্লা বাড়িতে আছি। আপনারা আমার লালন পালন করছেন, খাওয়াইছেন, হইবার জায়গা দিছেন, মেলা খাইছি। মোল্লা বাড়ির ভাত আর পেটে সহ্য হইতেছে না, তাই দুই চোখ যেদিকে যাইব ওইদিকে চলে যাব। এই মোল্লা বাড়ির মোল্লা সারা জীবন মানুষকে দিয়ে আসছে, আর তুই তুই আমাকে ঋণী করে আমার বাড়ি থেকে চলে যাবি? বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, এক তালাক, দুই তালাক, তিন তালাক, 5 তালাক। শোনো রাকিব, তুমি সেই ছোটবেলা থেকে আমগো বাড়ি কাম করছো। মোল্লা সাহেব খুশি হইয়া তোমগো বিয়ায় এই বাড়ির দলিল আর এই টাকাটা দিছে। তোমরা জানি সুখে শান্তিতে দুইজনে চলতে পারো। রাকিব, মোল্লা সাহেব খুশি হয়ে তোমাদেরকে এই বাড়িটা উপহার দিছে। যদিও বাড়িটা এলোমেলো, অনেক কিছু ভাঙা, কালকে মিস্ত্রি এসে সব কিছু ঠিক করে দিয়ে দেব। আর শোনো রাকিব, আমরা মোল্লাবাড়ির আদর্শ 4 সতীন ছিলাম। আর জানো তো রাকিব, তুমি যে মোল্লা সাহেবের কাছ থেকে যে আদর্শ শিখেছো, বাকি জীবনটা সেই আদর্শভাবেই জীবনযাপন পার করবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা দুইজনের সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো। বড়াপা, মেজপা, চলো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, আল্লাহ আমার ডাক শুনছে। শুনছি। অনেকদিন ধরে বাড়ি পড়ে আছে তো, পিঁপড়াই কামড়ায়। তুমিও কামড়াইবা? এনে দাঁড়াই থাকুন, তালাটা খুলেন। মোল্লা সাহেব খুশি হইয়া বাইরে থাকা। কালকে মিস্ত্রি এসে সব কিছু ঠিক করে দিয়ে যাবে। রাকিব, দেখো আমরা মোল্লাবাড়ির 4 সতীন না, হয় না আবার, মোল্লাবাড়ির 4 আদর্শ সতীন। আচ্ছা ওকে, কালকে মিস্ত্রি এসে সব কিছু ঠিক করে দিয়ে যাবে। মিস্ত্রি বাংলা ভাষা ওইটা মিস্ত্রি। অ্যাকশন। কালকে মিস্ত্রি এসে সব কিছু ঠিক করে দিয়ে যাবে। শোনো রাকিব, আমরা মোল্লাবাড়ির আদর্শ 4 সতীন ছিলাম। আর তুমি মোল্লার কাছ থেকে অনেক আদর্শ কাজ হয় না, অনেক যে আদর্শ শিখছো। আচ্ছা আচ্ছা, কালকে মিস্ত্রি ওখান থেকে না, আমার এখান থেকে দেবো। প্রথম থেকে? আচ্ছা। কালকে মিস্ত্রি এসে সব কিছু ঠিক করে দিয়ে দেবো। আর রাকিব, আমরা মোল্লাবাড়ির 4 সতীন আদর্শ 4 সতীন কোনোভাবে মানে মোল্লা সাহেব একবার বলে নাও এখানে। বলেন আর একবার। দেখো রাকিব, আর জানো তো রাকিব, তুমি যে মোল্লা সাহেবের কাছ থেকে যে আদর্শ শিখেছো, বাকি জীবনটা সেই আদর্শভাবেই জীবনযাপন পার করবে। আচ্ছা, আমার লাস্ট কেউ দিয়ে আমরা বেরোই আগে। অ্যাকশন।